এই দুনিয়ার জমিন থেকে একদিন একদিন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের মনে চাইলে যাইতে পারবো না, মনে চায় বাজারে যাইতে বাজারে চলে যাওয়া যায়, মনে চায় শহরে যাইতে শহরে চলে যাওয়া যায়, মনে চায় মক্কাতুল মুআজ্জামা যাইতে চলে যাওয়া যায়, মনে চায় মদিনা শরীফ যাইতে চলে যাওয়া যায়, মনে চায় মালয়েশিয়া যাইতে চলে যাওয়া যায়। কিন্তু আল্লাহ একদিন আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। যেখানে নিয়ে যাবেন সেখান থেকে আর আসা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখান থেকে দেখা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখান থেকে মোবাইল ফোনে কথা বলা যায় না, যেখানে নিয়ে যাবেন সেখানে বিছানা নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে বালিশ নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে এয়ার কন্ডিশন রুম নাই, যেখানে নিয়ে যাবেন সেখানে কোনো তুষকের ব্যবস্থা নাই, যেখানে নিয়ে যাবেন আল্লাহ নিয়ে গেলে আমাদের থেকে চলে যেতে হবে। আল্লাহ নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আল্লাহ যেদিন নিয়ে যাবে সেদিন চলে যেতে হবে। আল্লাহ নেবার আগে কেউ যেতে পারবে না। এই জগতের নাম হলো আখিরাতের প্রথম স্তর, যেটা আমাদের গুরুস্থানে মসজিদের পাশে কবরস্থান আছে, যেটার নাম হলো কবর। আর একটু জুড়ে বলেন ইমানদার মুমিনেরা, এটার উপরে সবার থেকে ইস্তেকামত থাকতে হবে, সবার থেকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এ আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহ পাঠিয়েছেন, সে আল্লাহ আবার নিয়ে যাবেন। আল্লাহ যে নিয়ে যাবেন কোনো বান্দাকে মেসেজ দিবে না, বান্দারে আমি তোরে নিয়ে আসবো, বান্দা তুই প্রস্তুতি নে, তোর ওসিয়তনামা সন্তানের কাছে পৌঁছায়া দে, তোর গুরুত্বপূর্ণ ওসিয়ত তোর সহধর্মিনী বিবির কাছে পৌঁছায়া দে। এই নবীর উম্মতের দল শুনো, আল্লাহ কত দয়া করেছেন, কত দয়া করেছেন। কেমন দয়া! আল্লাহ যে নিয়ে যাবেন, এই নিয়ে যাওয়ার ভিতরেও একটা মজা দিয়েছেন, মজা দিয়েছেন আল্লাহ কুরআনুল কারীম। কুরআন শরীফে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ মানে হলো মজা, স্বাদ মানে হলো মজা, মজা। এই প্রত্যেক প্রাণী, প্রত্যেক সৃষ্টি যাদের ভিতরে জান আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, দ্বীনের উপরে অটল আছে, 18,000 সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠতম সুন্দর আহসান সুরত দিয়ে সৃষ্টি বানিয়েছেন। এই সৃষ্টির নাম হলো ইনসান। ইনসান জুড়ে জুড়ে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ একটা সৃষ্টির নাম হলো ইনসান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ একটা সৃষ্টির নাম হলো ইনসান। এই ইনসানের ভিতরে যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, তাদেরকে যখন মৃত্যু দিবে, এই মৃত্যুটা আল্লাহর ওই মুমিন বান্দার জন্য তোহফা, উপহার। উপহার আল্লাহ উপহার পাঠাবেন আজরাইলের মাধ্যমে। এই আজরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমি আল্লাহ তোহফা দিচ্ছি, তোহফা। এই তোহফাটা কি? দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, নবী পাকের বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা পৃষ্ঠার দলিল ছাড়া যারা নবী মুস্তাফাকে কলবের ভিতরে বসায় আছে, এই বান্দাকে আমার আল্লাহ যখন মৃত্যু দান করেন, এই বান্দার জন্য মৃত্যুটা হয়ে যায় রবের পক্ষ থেকে উপহার। আল্লাহু আকবার। আল্লাহ নিয়ে যাবেন, এই নিয়ে যাওয়ার ভিতরে একটা মজা আছে না নাই?
আর একটু জোরে বলেন। আল্লাহ নিয়ে যাবেন। এই নিয়ে যাবার ভিতরে একটা মজা আছে। আল্লাহ আমাদেরকে যখন নিয়ে যাবেন, কারো মুখাদ্দরে কবর আছে, কারো মুখাদ্দরে খবরও নাই। স্টিমারে ডুবে মারা গিয়েছেন, সাগরে লাশ খুঁজে পাওয়া যায় নাই, একে কবর দেওয়ার কোনো সুযোগ নাই। প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, এই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে, লাশের কোনো অস্তিত্ব নাই, এই ইনার লাশ পাওয়া যায় নাই, কবরও দিতে পারে নাই। এই নবীর উম্মতের দল, মুকাদ্দরে যার কবর আছে, এই খবরের ভিতরে দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের ভয়ঙ্কর গর্ত। কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জান্নাতি বিছানা, কারো জন্য হবে নূরের কামরা, কারো জন্য হবে শান্তির আবাস, কারো জন্য হবে নবী দেখার অন্যতম একটা সেক্টর, কারো জন্য হবে আল্লাহর রহমতের মাজা নেওয়ার মধ্যম উত্তম জায়গা কবর। কবর 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 হাসর হওয়া পর্যন্ত ওই কবরের ভিতরে আমার আল্লাহ ওই মুমিন বান্দাকে দুলাকে যেমন স্টেজের ভিতরে দুলার মতো সব অনুষ্ঠান থেকে আলাদা করে, অনুষ্ঠানের ভিতরে সবার থেকে আলাদা করে রাখি, আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে কই রোজা শরীফ তথা কবর শরীফের ভিতরে এমন বন্ধুর মতো দুলা বানায় রাখে, ইনার জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ আবার আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতে আবার তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, আবার মাটির থেকে তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, তোলা হবে, বের করা হবে, রবের কদমের কাছে নিয়ে যাওয়া হবে। সেই জন্য হাদিসে পাকে নবী বলেন, আখিরাত পরকালের জন্য প্রথম সেক্টর চেকপোস্ট যেটার নাম হলো কবর। এই কবর এটা আল্লাহর আখিরাতের চেকপোস্ট। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট লাগেনি, খারাপ লাগেনি কোন? কবরের আযাব জানার দরকার আছে না নাই? কবরের মজা জানার দরকার আছে না নাই? কারো জন্য কবরের মজা, আর কারো জন্য কবরের আযাব, কারো জন্য কবরের ভিতরে হাসি, হাসবে হাসবে। কখন হাসবে জানেননি? যখন মুস্তাফা নবীকে দেখবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এ আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে তুমি কি জানতে? যখন জবান খুলে বলে দিবে আল্লাহ, এ আল্লাহর মালায়েকারা, ইনি আমার কলিজার টুকরা নবী, এই কথা বলতে দেরি না, আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর একটু জোরে বলেন। সেজন্য রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, বেনগাড়ি চালক বলেন, ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, সবার থেকে চলে যেতে হবে ওই আখিরাতের চেকপোস্টে যেতে হবে। এই আখিরাতের চেকপোস্ট থেকে কেউ রেহাই পাওয়া যাবে না। দুনিয়ার পুলিশের চেকপোস্ট আছে, মিলিটারির চেকপোস্ট আছে, আর্মির চেকপোস্ট আছে, বিজিবির চেকপোস্ট আছে। সেজন্য আল্লাহর আখিরাতের পরকালের দিকে যখন রওনা করব, ওই রওনা করার সময় আল্লাহ একটা চেকপোস্টের ব্যবস্থা করেছেন। এই চেকপোস্ট কারো জন্য যদি সহজ হয়ে যায়, বাকি চেকপোস্টগুলো সহজ হয়ে যাবে। কারো জন্য যদি প্রথম চেকপোস্ট যদি কঠিন হয়ে যায়, বাকি চেকপোস্টগুলো কঠিন হয়ে যাবে। এই চেকপোস্ট আমাদের
আমাদের বাড়ির পাশে মসজিদের কিনারে কবরস্থান, যে কবরস্থানে আমার বাবারা শুয়ে আছেন, যে কবরস্থানে দাদা শুয়ে আছেন, যে কবরস্থানে দাদার দাদা শুয়ে আছেন, এই কবরস্থানের কোনো কন্ডিশন নাই, এই কবরস্থানের ভিতরে কোনো উন্নত মানের লাইট নাই, এই কবরস্থানে তুষুকের ব্যবস্থা নাই, এই কবরস্থানের ভিতরে কোনো বালিশের ব্যবস্থা নাই। রাজা হলেও 3.5 হাত মাটির কবর, রাজার মন্ত্রী হলেও 3.5 হাত মাটির কবর, সুইপার হলেও কবর 3.5 হাত মাটির কবর, সবার জন্য ওই কবর। এই কবরটা হলো আখিরাতের চেকপোস্ট। এই চেকপোস্টে যখন আমি যাব, আপনি যাবেন, আমার বাবা যাবে, আমার দাদা গিয়েছেন, দাদার দাদা গিয়েছেন, সবাই যখন গিয়েছেন, রবের পক্ষ থেকে কতগুলো আনুষ্ঠানিকতা করেছেন, আনুষ্ঠানিকতা রেখেছেন। কেমন আনুষ্ঠানিকতা? আখিরাতের চেকপোস্টের ভিতরে, আখিরাতের চেকপোস্টের মাঝে আল্লাহ আনুষ্ঠানিকতা দিয়েছেন। এই আনুষ্ঠানিকতাগুলো হলো কি? আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা, নূরে মুজাসসিম, হায়াতুন নবী, জিন্দা নবী, কমলি ওয়ালা নবী, আটকানা জান্নাতের মালিক নবী, উম্মত ওয়ালা নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, 30 পারা কুরআনুল কারীমের সাহেবে নবী, হায়াতুন নবী, নূরুন নবী, কমলি ওয়ালা নবী, নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, কোন আল্লাহর বান্দাকে যখন কবরস্থানে দাফন করা হয়, দাফন করার পরে ওই কবরস্থানের চতুর্পাশে ভাই আছে, বন্ধু আছে, প্রতিবেশী আছে, অনেকেই দাঁড়িয়ে আছে। সবাই যখন দাফন করে যখন চলে যায়, ওই সময় কবরের ভিতরে, ওই কবরস্থানে যখন আমাকে আপনাকে শোয়াবে, যারা পায়ে হেঁটে হেঁটে জুতা নেড়ে নেড়ে যখন হেঁটে যাবেন, নবী বলেন ওই কবরের ভিতর থেকে জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। আর একটু জোরে বলেন। যদি নেককার হয় তাহলে উনি বলবেন আমার কোনো চিন্তা নাই। যদি বদকার হয়, কবরের ভিতর থেকে আওয়াজ দিবে, ভাই ও ভাই আমাকে ফেলে যেও না, আমার উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, ভাই যায় না। বাবা হলে ডাক দিবে, আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্য কত কষ্ট না আমি করলাম, বাবা আজকে কেন আমাকে একলা কবরের ভিতরে নামিয়ে দিয়ে চলে যাও? আমার উপরে মনকে মন, টনকে টুন মাটি দিয়েছ, দুনিয়ার জমিনে আমি বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, বাবা কেন চলে যাও? বাবা আমাকে ফেলে যায় না, আমি একলা হয়ে যাব। যদি বদকার হয় আওয়াজ দিয়ে কান্না করে করে ডাকবে। আল্লাহ নবী বলেন, যখন কবরস্থানে দাফন করি আত্মীয় স্বজন প্রতিবেশীরা যখন চলে যায়, ওই চলে যাওয়ার পায়ের জুতার আওয়াজগুলো ওনারা শুনে চলে যখন যায়, তখন মালাকানি 2 জন ফেরেশতা আসেন। সুবহানাল্লাহ বলেন না? 2 জন ফেরেশতা আসেন, এসে কি বলেন? মা কুনতু তাকুনু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন উনারা বলেন, এ আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে আপনি দুনিয়া জমিনে কিভাবে জানতে, কেমন ভাবে চিনতে, কেমন ভাবে বুঝতে? প্রশ্ন করবে কবরে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আয় হায়, দুনিয়ার জমিনে উত্তরে তাকাইলাম নবীর শান, পশ্চিমে তাকাইলাম নবীর শান, ডানে তাকাইলাম নবীর শান, বামে তাকাইলাম নবীর শান, 6666 আয়াতে কারিমার দিকে তাকাইলাম নবীর শান, 114টা সূরার ভিতরে তাকাইলাম নবীর শান, হাসরের ময়দানে দেখলাম নবীর শান। সুবহানাল্লাহ। হায় হায়, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া वाला,
নবী ছাড়া কোনো সাহারা নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। ফেরেশতারা দুইজন ফেরেশতা মালাকানি, ইনারা বলতে থাকবে ইয়াকুলু মা কুনতু তাকুলু ফি হাক্কি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার সম্পর্কে তুমি দুনিয়া জমিনে কেমন ভাবে জানতে? ওনারা বলবেন ইয়াকুলু আশহাদু নবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হায় হায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফল জাগানো মদিনা রাখি আয় তো সাই। ওনারা কষ্ট পাইতে লাগবেন ফাল্লা, তো ওনারা নবীর তেলে কিন্তু না তেবে তো একবারে সুডো পুরো যারার ভিতরে আবার নবীর প্রেম আছে তারা আটটি আটটিও গায়, ঠিক না বে ঠিক? অনেক কানা মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন, হাত তুলে বলেন, হাত তুলে জজবানেন, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, ফল জাগানো মদিনা রাখি আয় তো সায়, ফল জাগানো মদিনা রাখি আয় তো সায়। খুদ নফরে তারাও যারা আসলি মদিনাত, খুদ নফরে তারাও যারা আসলি মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কি সুনায়, খোদার দুনিয়া তার সাইবার কি সুনায়, ফল জাগানো মদিনা রাখি আয় তো সায়, ফল জাগানো মদিনা রাখি আয় তো সায়। লাবারিশ গুনাহগারন হাসর মাড়ো, লাবারিশ গুনাহগারন হাসর মাড়ো, রহমত সাদর তাইব মুস্তাফার আতত, ফরে যাইব উম্মত আল্লাহ উম্মত ফেলায়, ফরে যাইব উম্মত আল্লাহ উম্মত ফেলায়, ফল জাগানো মদিনা হনা, ফল জাগানো মদিনা রাখি আয় তো সায়। সালাতুনিয়া কবরে গেলেন ওই আল্লাহর বান্দা, মালাকানি দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সম্পর্কে আপনি কেমন জানতেন? ইনি যদি দুনিয়ার জমিনে নবীকে নবীর মতো মেনেছেন, নবীর মতো জেনেছেন, দুনিয়ার জমিনে নবীকে মাটি বলার জন্য কলমের কালি শেষ করেন নাই, দুনিয়ার জমিনে নবীরে নিরক্ষর বলার জন্য বক্তৃতা দেয় নাই, দুনিয়ার জমিনে নবীরে কাউবয় বলার জন্য সবচেয়ে মাহফিল করেন নাই, এরকম যারা নবীরে কাউবয় বলে, নিরক্ষর বলে, নবীরে বুঝে নাই, নবীরে চিনে নাই, ইনারা এমন ভাবে ওখানে থেকে যাবে, আটকে যাবে, আমার নবী সম্পর্কে বলতে পারবে না। আর যারা দুনিয়া জমিনে থাকতে নবী চিনেছে, নবী বুঝেছে, অন্তরে বসায়ছেন, অন্তরে এমন ভাবে বসায়ছেন, অন্তরে এমন ভাবে নবীকে মেনে নিয়েছেন, ফেরেশতারা যখন প্রশ্ন করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যখন দিয়ে দিবে, এই পরিচয় শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী ফেরেশতারা
ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, আল্লাহর প্যারা মাহবুব নবীর যখন পরিচয় দিয়ে দিয়েছে, এ ফেরেশতারা, ইনার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ইনার কবরের সাথে নূরানি দরজা লাগিয়ে দাও। এই দরজাটার কোন দিকে নয়, এই দরজাটা হলো জান্নাতের দিকে দরজা, জান্নাতের দিকে দরজা। জান্নাতের হাওয়া প্রবেশ করতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের হাওয়া প্রবেশ করতে থাকবে। ওই কবরবাসী তখন বলবে, ফেরেশতারা, আমি একটু করে আমার ওয়ারিসদের সাথে দেখা করতে চাই। ফেরেশতারা বলে, এই আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, এটা আল্লাহর জগৎ, আখিরাতের প্রথম স্তর কবরের জগৎ। এখানে আসা যায়, যাওয়া যায় না। নতুন দুলা যেমন ওই দুলহার মধ্যে বসে যেমন ইজ্জত নিতে থাকে, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমার এই কবর তোমার জন্য দুলার মতো আল্লাহ সাজায়া রাখবে, সাজায়া রাখবে। সেজন্য দুনিয়ায় থাকতে নবীওয়ালা, ওলিওয়ালা, আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন। সেজন্য কারো জন্য কবর শান্তি, কারো জন্য কবর আযাব। আবার যখন ওই নবী বিদ্বেষী উনাদেরকে যখন প্রশ্ন করবেন, নবী সম্পর্কে বলো, ইনি যখন বলতে পারবেন না, তখন আওয়াজ দিবে। ইনার কবরে এমন ভাবে হাদিসে পাকে এসেছেন, ভয়ঙ্কর একটা হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর একটা লাঙ্গুর নিয়ে এমন ভাবে আযাবের ফেরেশতারা মারতে থাকবে। হযরত বারা ইবনে আযিব হাদিসে পাকের শেষের দিকে বলেন, এমন একজন ফেরেশতা তখন আসবে, যিনি চোখেও দেখে না, কানেও শুনে না, যিনার চোখও নাই, কানের আওয়াজও নাই। ইনার কাছে ভয়ঙ্কর লোহার একটা বড় হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করবে, হাদিসে পাকে নবী বলেন, এমন ভাবে আঘাত করবে মাটির 70 গজ নিচে চলে যাবে। আবার যখন আঘাত করবে 70 গজ নিচ থেকে এমন ভাবে উঠবে। এভাবে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। সেজন্য দুনিয়ার জমিনে সময় থাকতে নবীওয়ালা হো বন্ধু, ওলিওয়ালা হো, নবীকে নবীর মতো মানো, নবীকে নবীর মতো চিনো, নবীকে নবীর মতো মানো, নবীকে নবীর মতো বুঝো। অন্তরে যদি নবীকে নবীর মতো বসাইতে পারো, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ এমন মৃত্যু দান করবেন যে মৃত্যু হবে, এই মৃত্যুর সময় আপনার চেহারা মলিন থাকবে না, খুশির থাকবে, আনন্দের থাকবে, উল্লাস করতে থাকবে। এই উল্লাস আর কিছুর জন্য নয়, এই উল্লাস হচ্ছে মুস্তাফা নবীকে দেখার উল্লাস। আর একটু জোরে বলেন। সেজন্য কবরের আযাবের উপরে আমাকে বিষয় দিয়েছেন, সেজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, হায় দুনিয়ার জমিনের মানুষ। আবার আল্লাহ, আমি তোমাদেরকে সেই মাটিতে নিয়ে যাব, এই মাটির থেকে তোমাদেরকে আবার তোলা হবে। তো বান্দা, দুনিয়ার জমিনে থাকতে ওই মাটির ঘরটা আমাদেরকে সাজানোর দরকার আছে। দুনিয়ায় থাকতে মাটি এই ঘরটা সুন্দর করে সজ্জিত করার বড় দরকার আছে। নবী অন্যতম সোফান আমাদেরকে দিয়ে গেছেন, অন্যতম মধ্যম আমাদেরকে দিয়ে গেছেন। সেজন্য কেউ যদি দুনিয়ার জমিনে খবরকে ভয় করে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। কেউ যদি জাহান্নামের আগুনকে ভয় করে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। কেউ যদি ওই কবরের আযাবের ভয়ে নামাজ পড়ে, ইনার নামাজ হবে না। দুনিয়ার জমিনে ভয় করবে, ইনার নাম কি? আর একটু জোরে বলেন। আপনাদের মনে হয় মনোযোগ কষ্ট হচ্ছে মনে হচ্ছে। প্রধান মেহমান আসা পর্যন্ত আমি আলোচনা রাখবো, আসলে ছেড়ে দিব। এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে থাকতে কবরকে আমাদেরকে সাজাইতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মওত বানানোর, হায়াত বানানোর আগে, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, হাজার হাজার বছর আগে আল্লাহ মৃত্যু বানিয়েছেন। কেন বানিয়েছেন জানেননি? আমরা দুনিয়ার জমিনে
যেন আহসানু আমালা, উত্তম আমল যেন করতে পারি, উত্তম আমল যেন করতে পারি। কারণ আখিরাতের প্রথম সেক্টর চেকপোস্ট। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা শেষ চেকপোস্টের ভিতরে, যারা চেকপোস্ট আল্লাহ নিয়োগ করবেন, এই নিয়োগকারী চেকপোস্টের ভিতরে যারা দায়িত্ব থাকবেন, হাদিসে পাকে আছেন একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। সুবহানাল্লাহ বলেন না? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ইনাদের চোখগুলা নীল বর্ণের হবে, কালো বর্ণের চেহারা হবে। হযরতে রাবিয়া হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বান্দাকে যখন বলে কবরস্থানে দেওয়া হয়, দাফন করা হয়, দাফন যখন করা হয়, এ আল্লাহর বান্দার কাছে আবারও সেই নীল বর্ণের ফেরেশতারা আসে, প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। যদি ইমানদার হয় এক সেকেন্ড দেরি করবে না, রব্বি আল্লাহ এই প্রশ্নের সওয়াল জবাব দিয়ে দিবে। তোমার দিন কি, দিন আল ইসলাম জবাব দিয়ে দিবে। তোমার নবীকে, আরে ইনি জবাব দিয়ে দিবে আমার নবী হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন জবাব দিয়ে দিবে, ইনার জন্য সুসংবাদ আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দাও। দেখবে আর যারা বদখার, যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে কি নাই, ঈমান নাই, যারা কুফরিতে লিপ্ত, যারা শিরিকে লিপ্ত, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণে লিপ্ত, যারা নবীর শান কমাইতে লিপ্ত, এরা যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের যখন উত্তর দিতে পারবে না, উত্তর যখন দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আযাবে এমন ভাবে সংবাদ আসবে, ওই কবরে আযাব দিতে থাকবে। লম্বা হাদিস। এ নবীর উম্মতের দল, একটু করে লক্ষ্য করবেন, আখিরাতের চেকপোস্ট, এই চেকপোস্ট থেকে পালানো যাবে না। এই চেকপোস্টের ভিতরে প্রথম প্রশ্ন রাখলেন রবের উপরে, দ্বিতীয় প্রশ্ন রাখলেন দ্বীনের উপরে, আখিরি প্রশ্ন রাখলেন আমার নবীর উপরে। প্রথম প্রশ্ন দিতে পারল না, দ্বিতীয় প্রশ্ন দিতে পারল না, তৃতীয় প্রশ্ন যদি দিয়ে দেয়, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন নবীর ভিতরে আল্লাহ আছে, নবীর ভিতরে দ্বীন আছে, সেজন্য শেষ প্রশ্ন, আখিরি প্রশ্ন, আখিরি এক্সাম, আখিরি ফাইনাল পরীক্ষাতে যখন ফার্স্ট ডিভিশন পাবে, আল্লাহ ইনার জন্য জান্নাতের নিয়ামত ঘোষণা করবেন। সেজন্য এ আল্লাহ আখিরাতের প্রথম চেকপোস্টের ভিতরে প্রথম প্রশ্ন রবের রাখলেন, দ্বিতীয় প্রশ্ন দ্বীনের রাখলেন, তৃতীয় প্রশ্ন নবীর উপরে রাখলেন। দুনিয়ার জমিনে কে নবীর উপরে ইস্তেকামত ছিল, নবীর উপরে কেমন নবীকে মেনেছিল, নবীকে কেমন ভাবে বুঝেছিল। এ নবীর উম্মতির দল, আপনি দুনিয়ায় দেখেন নবীর শান, কবরে যাবেন নবীর শান, হাসুরে যাবেন নবীর শান, পুলসিরাতে যাবেন নবীর শান, মিজানের পাল্লায় যাবেন নবীর শান, 12 সূর্যের তাপের নিচে নবীর শান, 1,24,000 মতন্ত্রে 3,36,000 নবী রাসূলদের সেই সমাবেত মজলিসে আলা হযরত বলেন, সেই মজলিসের ভিতরে থাকবে নবীর শান। আরশ হক है मसअनद रफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में ইজ্জতি রাসূলুল্লাহ কি। এই দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন, নবীকে বিনা দলিলে ভালোবাসতে হবে, নবীকে অন্তরে বসাইতে হবে। নবীর যদি যদি কবরে যেতে পারেন, কবর শান্তির কবর হবে, কবর শান্তির কবর হবে, কবর জান্নাতের বাগান হবে। নবীরে রাজি করে যদি, রাজি না করে যদি কবরে যান, আল্লাহকে আল্লাহ ইজ্জতের
নবীর কসম, ওই কবর জাহান্নামের গর্ত হবে। নবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। যেখানে সন্তান কাজে আসবে না, যেখানে পিতা কাজে আসবে না, যেখানে মাতা কাজে আসবে না, যেখানে ভাই কাজে আসবে না, যেখানে বোন কাজে আসবে না, যেখানে প্রতিবেশী কাজে আসবে না, যেখানে চেয়ারম্যান কাজে আসবে না, যেখানে এমপি কাজে আসবে না, যেখানে মন্ত্রী কাজে আসবে না, যেখানে স্পিকার কাজে আসবে না, যেখানে পুলিশ প্রধান কাজে আসবে না, এই জগতের নাম হলো কবরের জগৎ। কবরের জগৎ সবাই যখন রেখে চলে আসে, মুস্তাফা নবী ওই প্রেমিক উম্মতের কবরে চলে আসে। ডাক দিয়ে নবী বলে, উম্মত, দুনিয়ায় থাকতে সব কিছুর থেকে আমি নবীকে অন্তরে বসেছো। তোমার ভাই তোমাকে একলা একলা 3.5 হাত মাটির কবরে রেখে তোমাকে চলে গেছে, তোমার বন্ধু চলে গেছে, তোমার পরিবার চলে গেছে। সবাই যখন চলে যায়, আমি নবী আমার প্রেমিকের কবরে চলে আসে। अरे कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना জোরে যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়া, উম্মতের মায়ায় একল কাঁদেন নবী, একল কাঁদেন নবী। সোনার মদিনা যে জন হবে না, জোরে যে জন হবে দিনা সদা দুনিয়া। সেজন্য সন্ধ্যা বলেন দুপুর বলে আমাদেরকে সবসময় কবরের কথা ইয়াদ করতে হবে, কবরের কথা মনে করতে হবে। আমার নবী মুস্তাফা বলেছেন, এ উম্মত, তোমার যখন দুনিয়ার জমিনে তাকাব্বুরি মনে আসবে, অহংকারী বাপ মনে আসবে, তুমি কবরস্থানের পাড়ে দাঁড়িয়ে কবরস্থান জিয়ারত করবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সরকারে মুস্তাফার সামনে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে একটা সলিউশন নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই সলিউশনটা হলো, আমার থেকে আমি যখন জায়নামাজে বসি, আল্লাহর যখন ইবাদত করি, নামাজ যখন আদায় করি, নবী ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি নামাজের পরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেলতে চাইলাম কিন্তু চোখের পানি আসতেছে না। নবীরে, আমাকে একটা সলিউশন দেন না, আমার চোখের পানি কেমন করে বেশি বেশি বের হবে। মনে রাখবেন, আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে বেশি বেশি ভালো লাগে। আর একটু জোরে বলেন, আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে বেশি বেশি ভালো লাগে। সেজন্য আল্লাহ চোখের পানি ফেলানোর জন্য কতগুলো উন্নত উন্নত দামি দামি বুজুর্গ আমাদেরকে সময় দিয়েছেন। একটা সময় দিয়েছেন জুমার রাত, আর কতগুলো সময় দিয়েছেন এই তো আগামী কালকে লাইলাতুল বারাতের রাতে, গভীর রাতে যখন চোখের পানি ফেলবেন, গুনাহ মাফ হইতে থাকবে, আমল লিখতে থাকবে, গুনাহ মাফ হইতে থাকবে, সওয়াব লিখতে থাকবে। এ নবীর উম্মতের দল, বেশি বেশি চোখের পানি ফেলবেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সলিউশন দেন, আমি কোন কথা মনে করলে, ইয়াদ করলে, আলোচনা করলে, জল্পনা করলে আমার থেকে চোখের পানি আসবে। আবার নবী বলেন, এ আয়েশা শুনো শুনো শুনো, তুমি যখন জায়নামাজে বসবে, নামাজ শেষ করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলেন,
নবীর দরুদ ছাড়া দোয়া কবুল হয়, নবীর দরুদ ছাড়া দোয়া কবুল হয় না। আয়েশা, তুমি আমি নবীর উপরে দরুদ পড়ে তুমি মুরাকাবা করবে। মুরাকাবা শব্দের অর্থ হলো দূরের জিনিস কাছে এনে দেখার নাম হলো মুরাকাবা। সুবহানাল্লাহ বলেন না? দূরের জিনিস কাছে এনে দেখা, দূরের জিনিস কাছে এনে ভাববেন, কল্পনা করবেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুরাকাবার ভিতরে কি কল্পনা করব। আমার রাসূলে পাক আম্মাজান আয়েশাকে শেখায়া দিচ্ছেন, এই আয়েশা তুমি যখন মুরাকাবাতে বসবি, আমি নবীর উপরে দরুদ পড়ার পরে চোখ দুটো বন্ধ করে তুমি ওই অন্ধকার কবরের কথা মনে করবে, অন্ধকার কবরের কথা মনে করবে, অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সলিউশন দিয়েছেন। আসরের সময় মাগরিব আদায় করলেন, এশা আদায় করার পরে বড় বড় বুজুর্গরা মুরাকাবা করেন। এশারের পরে মুরাকাবা করেন। এমন আল্লাহর বড় বড় বুজুর্গ আছে মুরাকাবাতে বসেছেন। এই মুরাকাবার ভিতরে দূরের জিনিস কাছে এনে দেখতেছেন। মানি হাজার নয় লক্ষ লক্ষ মাইল দূরে মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফ, এভাবে যখন মুরাকাবাতে দূরের জিনিস কাছে এনে দেখতেছেন, বুজুর্গগণ এশারের নামাজের পরে বেশি বেশি মুরাকাবা করতেন। আল্লাহর আউলিয়া কেরাম মুরাকাবা করতেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, রাতের পর রাত চলে যায়। কেন? মুরাকাবাতে দূরের জিনিস যখন কাছে এনে দেখে আবার নবী কাছে চলে আসে। নবীর দিকে যখন তাকায়, এই দুনিয়ার কথা মনে হয় না, দুনিয়ার কোন দৌলতের কথা মনে হয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে হায়াতুল নবী সলিউশন দিচ্ছেন, এই আয়েশা এশারের নামাজের পরে তুমি মুরাকাবা করবে। আম্মাজান আয়েশা এশারের নামাজের পরে জায়নামাজে বসে চোখ দুটো বন্ধ করে নবী পাকের কথা মোতাবেক কবরের দিকে যখন মুরাকাবা করলেন, এমন ভাবে আল্লাহ এই কবরের আযাবগুলো এমন ভাবে পর্যবেক্ষণ করালেন। আল্লাহর নবী প্রতিদিন কবরের আযাবের বর্ণনা দেয়, কবরের আযাবের কথা বলে। এই নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই কবরের আযাবের বর্ণনা এখন থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে জান্নাতি সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন। এই বলে জান্নাতি সাহাবায়ে কেরামের কাছে কবরের আযাব হবে না, কিয়ামত পর্যন্ত এটা দলিল রেখে গেছেন। আমরা যেন কবরের আযাবের কথা মনে করে আল্লাহর ভয় অন্তর জাগ্রত করতে পারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুরাকাবায় বসলেন, এই কবরের কথা যখন মনে হলো, কান্তি 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 আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তে 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 আম্মাজান আয়েশা জমিনে ডলে পড়ে গেল, জমিনে ডলে পড়ে গেল। খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে 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 মুস্তাফা নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, ও নবী, আম্মাজান আয়েশা সিদ্দিকা জমিনে পড়ে গিয়েছেন, জ্ঞান নাই, হুঁশ নাই, নবী আপনি একটু আসুন না। আবার নবী আম্মাজান আয়েশার কাছে দূরে দূরে চলে আসলেন। এই নবীর উম্মতির দল, আমার নবীর বিবিগণ, আমাদের জন্য উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, এদেরকে ইজ্জত দিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে। আমাদের দেশে ডিজিটাল তথ্যের কারকরা বলে খাদিজাতুল কুবরাকে ইনটেক না বলে, নাউজুবিল্লাহ কি বলা যাবে না? খাদিজাতুল কুবরাকে 3 তালাক দিয়েছে বলে। আরে মুখের মধ্যে দাড়িও রেখেছো, মাথার মধ্যে পাগড়িও তো
টুপিও দাও, নবীর লেবাসের জুব্বা পরো। আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন, এই দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, যত ঈমানদার আসবে, যত নবীর প্রেমিক আসবে, যত নবীর গোলাম আসবে, তাদের জন্য মা, তাদের জন্য মা, তাদেরকে আমাদের দেশে ডিজিটাল তাফসীর কারকরা ইনটেক না বলে নসিহত দেয়। এই নবীর উম্মতের দল, আম্মাজান খাদিজাতুল কুবরার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। আম্মাজান আয়েশা সিদ্দিকার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি আমাদের জন্য অন্যতম আদর্শ। এই নবীর উম্মতের দল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আবার নবী হাতের মধ্যে পানি নিলেন, মুখ মুবারকের মধ্যে যখন চিটায়া দিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা হাও মাওকে রেখে দিয়ে আবার নবীর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন সলিউশন আপনি আমাকে দিয়েছেন? আজকে তো এমনি এমনি কান্না চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি যখন কবরের দিকে যখন মুরাকাবা করলাম, এমন এমন দৃশ্যগুলো আমি আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখের সামনে চলে আসলো। নবীরে, ও নবী, এই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? নবীরে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? নবীরে, আপনার থেকে আমার সাথে একটা এরাদা করতে হবে। নবীরে, দুনিয়ার নিয়ম হচ্ছে কবরস্থানে দাফন করার পরে সবাই এক এক করে চলে আসে। নবী, নবীরে, আপনি আমার কবরের পার থেকে আপনি আসতে পারবেন না। নবী, আপনার রুমাল মুবারকটা আমাকে দেন না। আপনার রুমাল মুবারক, আমার নবীর রুমাল মুবারক আম্মাজান আয়েশা সিদ্দিকা টান দিয়ে নিয়ে নিলেন, বুকে লাগালেন, চুমকে লাগালেন, মুখে লাগালেন, মাথায় লাগালেন, বারবার চুমকাচ্ছেন। হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবীরি, ও হায়াতুন নবী, আমাকে যখন কবরস্থানে আপনি যখন নিজ হাতে দাফন করবেন, আমাকে আপনার সেই নূরানি নবুয়তি রহমতের রুমাল মুবারকটাও সঙ্গে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা,